আমি এইভাবে বাদামের চাটনি আর নারকেলের চাটনি দুটোই করে নেব। বাদামের চাটনি করতে গেলে আমি ছোলার ডাল, বাদাম এগুলো বেশ ভালো করে নেড়ে নিয়ে পেস্ট করে নিই। তার জন্য পেস্ট করার আগে একটুখানি নেড়ে নিতে হবে, তাহলে মচমচে হবে আর গ্রাইন্ডারে দিলে ভালো একটা পেস্ট তৈরি হবে। ওর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম ঝালের জন্য, আপনারা যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন। এই যে এখানে ব্যাটার তৈরি করেছি চালের আর বিউলির ডালের ব্যাটার আমি করে রেখেছিলাম ইডলি বানানোর জন্য। তো ইডলির পটে আমি দিয়ে নিলাম। তার আগে কিন্তু তেল ব্রাশ করে নেবেন। আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে আমি এগুলো স্টিমে দিয়ে দেবো একটা একটা করে সাজিয়ে। তাহলে ইডলিগুলো খুব সুন্দর হবে। এটা কিন্তু আমি ফার্মেন্টেড করে রেখে দিয়েছিলাম বেটে টেটে আগের দিন। আমার আবার ইডলি ধোসা এগুলো খেতে খুব ভালো লাগে, আর পারিও বানাতে, খুবই ভালো লাগে। ব্রেকফাস্টে তো অসাধারণ লাগে, হেলদি হয়। এই চাটনিগুলো তো মানে কি বলবো, এত হেলদি, খুব হাই মানে প্রোটিন সমৃদ্ধ চাটনিগুলো খাওয়ার বিনস, যেগুলো খেলে সত্যি মানে কি বলবো ক্ষতি কিছুতেই হতে পারে না। আর তেল তো খুবই কম, আমার থেকেও ভালো জানে, শুধু অয়েল ব্রাশ করলে হয়ে যাবে। আমার করতেও কিছু অসুবিধা সেরকম হয় না। আগের দিন যদি আপনি চাটনি করে রাখেন, তারপরে এই ব্যাটারটা ইডলির ব্যাটারটা করে রাখেন, তাহলে সহজেই সকালবেলায় করে নিতে পারবেন। এইভাবে করে আমি একটা একটা করে স্ট্যান্ডের মধ্যে ঢুকিয়ে গামলার মধ্যে করে নিচ্ছি, কারণ আমার কোনো প্রেশার কুকারের ভিতরে এটা ঢুকছে না। ইডলির যে পটটা আছে করার, সেটা বিশাল বড়, ওটা অনেকটা জল দিয়ে করতে হবে বলে আমি করলাম না। এখানে আমি একটু সাদা জিরে দিয়ে নিলাম, যা সাদা জিরেটা একটু হালকা রোস্ট করে নিলে ভালো হবে পেস্ট হতে। এবার সব বাদাম এগুলো, ছোলা এগুলো আর লঙ্কা এগুলো সব দিয়ে নিলাম, দিয়ে আমি পেস্ট করে নেব। আমার যে কোনো সময়েই, রাতেও যদি বলে কেউ ডিনার করতে, এগুলো আমি করে ফেলবো। আমার খুবই ভাল লাগে। সাউথ ইন্ডিয়ান ফুড আমার ভীষণ প্রিয়। এত অয়েল কম থাকে আর এত হেলদি হয় যে আমার ভীষণ প্রিয়। এবার যখন বেড়াতে গেছিলাম তো আমাদের জন্য তো খুবই ব্যাপারটা ভালো ছিল। একটু নুন দিয়ে নিলাম, আর একটু পারলে একটু মিষ্টি দিয়ে নিতে পারেন স্বাদের জন্য। আমি অবশ্য একটু মিষ্টি খাই স্বাদের জন্য, এই যে অল্প পরিমাণে জাস্ট। তারপরে এই যে এরকম হবে ব্যাটার করে রাখলাম। তো এবার বেড়াতে গেছিলাম যে সেখানে কিন্তু সেরকমভাবে খাওয়া হয়নি, কারণ আমাদের সঙ্গে তো কুক ছিল, সেই জন্য তারা মানে যে খাবার বানাচ্ছে সেগুলোই খেয়েছি আমরা। টিফিন থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব। কড়াইতে এবার তেল দিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে নিলাম আর সর্ষে দিয়ে নিলাম। সর্ষেটা বেশ ফুটফুট করে ফুটলেই এবারে কারি পাতাগুলো ছেড়ে দিলাম। কারি পাতাগুলো আবার প্লিং প্লিং ব্লিং করে যখনই লাফাবে, জানলে যে হয়ে গেছে। প্লিং ব্লিং করে খুব লাফালাফি করে, কীভাবে মানে ভিডিও করে আমি জানি না, আমার তো খুব তেলগুলো উঠতে থাকে। তো এইরকম করে খানিকটা নেড়ে নিতে হবে। তারা মনে হয় বন্ধ করে করে করে, আমি তো সেইভাবে করছি না, গরম অবস্থাতেই দিয়েছি, ঠান্ডা করিনি। তাই তিলিং বিলিং করে লাফাচ্ছিল খুব সর্ষেগুলো। এবারে এটা তো করে রাখলাম, রেখে দেবো, তাহলে কি হবে পরে পরে খেতে পারবো, বেশি করে বানিয়ে নিলে। এইবারে আমি নারকেলের চাটনিটা করে নেব। নারকেলের এরকম পেস্ট করে নিলাম, কারি পাতা দিয়েও পেস্ট করে নিতে পারেন, আর এরকম ফোড়নও দিতে পারেন। আমি নারকেলের চাটনিটাতে কিন্তু এরকম ফোড়ন দিই। এই যে
একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে নিলাম, জারটা ধুয়ে। এটা কিন্তু পাতলা করে রাখবেন। আমি জাল দিয়ে এই কারণে রাখি, অনেক দিন ধরে খাবো বলে। একটু নেড়ে নিই ফোড়নটা, ফোড়নের মধ্যে দিয়ে নারকেলের দুধটা দিয়ে, নারকেল পেস্টটা দিয়ে একদম নেড়ে নিই। তারপর নুন মিষ্টি আপনি দেখে দেবেন, আর এটা রেখে দিয়ে খেতে পারবেন। আমি 2 রকম চাটনি বানিয়ে রাখি, আমার দুটোই খেতে ভালো লাগে। সাম্বারটা আমি মানে বানানো হয় না সবসময়, তার চেয়ে বরং আমি চাটনিটা দিয়ে খেতে বেশি ভালোবাসি। সাম্বার আমার এত বেশি ভালো লাগে না, তাই 2টো চাটনি আমি বানিয়ে রাখি, যার যেটা পছন্দ সে সেটা খায়। নুন মিষ্টি তো দিয়ে নিলাম, এবার একটু ঘন হয়ে হলে রেখে দিই। হ্যাঁ, বাইরে যেটা খান সেটা খুবই একটু পাতলা বেশি দেয়, ওদের তো লাভ করতে হবে, কিন্তু আমার এখানে তো লাভের ব্যাপার নেই, আমার টেস্টের ব্যাপার আছে এবং রেখে খাওয়ার ব্যাপার আছে, আমাকে এই জন্য রেখে খেতে হয়। খুব গরম, একটু আমি গরম করে রেখে, গরমে ধরতে পারছি না। তেলটা কি কম হয়েছে? একটু তেল দিলে ভালো হতো। তুমি ভালো বানাচ্ছ, আচ্ছা তুমি ইডলি খুব ভালো বানাচ্ছ জামা। কি করে হতে পারে এটা? কারণ ভালোবেসে রান্না করলে না খাবার খুব সুস্বাদু আর ভালো খেতেও হয়। এটা হচ্ছে বাদামের চাটনি, এটা হচ্ছে নারকেলের চাটনি কারি পাতা দিয়ে। হয়ে গেল, সেটা প্ল্যাটারটা তোল, ছবি পোস্ট করে দে তোর জায়গায়। বেশি করে নে রে বাবা, তুই খা। গরম, এটার সাথে লাগিয়ে খা, চাটনি আর এর সাথে অল্প দিয়েছি, খেতে পারবি। হাবক লাগছে, নিজের গাছের নারকেল আর বাদামের চাটনি। রান্নাঘরে ঢুকলে না চেহারাটা সত্যি আমার কেমন হয়ে যায়, একদম চুল ফুল উল্টো পাল্টা। কি করব, গেলেই একটু পেট ভরে। রান্না করতে গেলে আমার এরকম হয়, আমি আবার সেজে গুজে বাইট দিতে বসতে পারি না, বা ভিডিও বানাতে বসতে পারি না, আমার অসুবিধা হয়। সাজগোজ করে আমি বাড়িতে কোনো দিন থাকিও না, আমার না কীরকম যেন একটা লাগে। প্রত্যেকের 4টে করে হয়। কি খেলো তাই? এরকম ছোট জিনিস আনতে হয়। তুমি যা এনেছো এত বড় একটা ইডলির পট, তার মধ্যে ছোট ছোট 2টো হয়, মানে বেশি হয়, অনেকগুলো করে হয়, তুমি 2টো প্লেট শুধু। কিন্তু এখন সব ছোট পাওয়া যায়, ডেকচি টাইপ। এইটা কিনেছে, এটা আমার হয়ে যায়। ধোসা করার হ্যাপা আছে না? ধোসায় পেট ভরে না, শুকিয়ে যায় ব্যাটারটা। এটা এক হাতাতে একটা হয় এরকম ভারী, জলটা শুকিয়ে যায় না। করবে তো সবজি করবে, এই যে সিদ্ধ সবজিটা এটা করলেই হয়, এই তো ব্যাটার রয়েছে, মানে একটা একটা করতে ভোর হয়ে যায়। একটা এখন ভেজে ভেজে করা ইডলি একবারে হয়ে যায়, সবাই মিলে বসে খেতে পারবে। ধোসা তো কতক্ষণ লাগে? আমি দোকানে তো বেশিক্ষণ নেয় না, ভালোই নেয় টাইম, তেল বেশি, তেল কম লাগে। হ্যাঁ, তেল বেশি, তেল ওপর দিয়ে দেয়। তাছাড়া তাওয়াটা ওদের ব্যাপার থাকে, লোহার ভারী তাওয়া থাকে। ইডলি ভালো লাগে না, তেলও ছাড়া, এক গাদা আলু পড়ে না। আর ধোসা খাওয়া মানে আলুর পুর খাও।
এটা খেয়ে খাইয়ে দিলে মেয়েকে ভালো। এগুলো চেটে খেয়ে নাও, নষ্ট করছো। অর্ডার